আজ 15ই আগস্ট 2025, 20শে সফর 1447, 31শে শ্রাবণ 1432 সাল। ভাদ্র মাস আগামীকাল থেকে শুরু হবে। আজ 15ই আগস্টে মিরপুর মডেল থানা মসজিদে জুমার সালাত আদায়ের লক্ষ্যে সালাত পূর্ব মানব জাতির কল্যাণে মুসল্লিদের সামনে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের কাছে জুমার সালাতের যে হক, কেন জুমা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম করে সপ্তাহে একদিন সালাত আদায় করতে দিলেন, তার মেসেজটা দেয়া নেয়া এ লক্ষ্যে যারা আল্লাহ তাআলার ঘরে হাজির হয়েছেন, জীবনটাকে সাজাবার চিন্তা করেছেন, বারবার আমাদের কাছে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানব শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করছে, দিন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এই সব কিছু যদি আমরা সত্যিকার জ্ঞান অর্জন করতে পারি, শয়তানকে পরাভূত করার এবং মানব সন্তানকে, মানব শয়তানকে তার দুর্বল যুক্তিতর্ককে পদদলিত করে আল্লাহ তাআলার নিয়ামতকে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে, এভাবে জ্ঞান অর্জনের লক্ষ্যে যারা আগমন করেছেন, হাজির হয়েছেন, সেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের আপন, আমাদের পর, এই হিসাব নিকাশ পৃথিবীর গতানুগতিক মানুষের সঙ্গে আমাদেরটা মিলবে না। কারণ আমরা ওহির জ্ঞান প্রাপ্ত হয়ে মুসলিম হয়েছি, সেই জ্ঞানকে বিশ্বাস করে সে পথে পা বাড়িয়েছি। সে পথে অনেক কাটা, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক জেল জুলুম, হত্যা, গুম, অনেক রকমের নির্যাতন, মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে বুকের পরে সেই ওজনওয়ালা বড় পাথর চাপা দিয়ে কষ্ট দেওয়া, সেই পথ, যেই পথে খাব্বাব, খোবায়েব, সুমাইয়া জীবন দিয়েছে, এ পথে আমরা বুঝে শুনে এসেছি। এই পথের মাধ্যমেই আমরা পেয়ে যাব জান্নাতের সঠিক পথ। জান্নাতে যাওয়ার পথ খুব মসৃণ নয়। ইতিহাস বলে না যে যত বড় নবী ছিলেন তার উপরে তত বড় পরীক্ষা এসেছে, যে যত বড় আল্লাহওয়ালা হয়েছেন তার উপরে তত বড় পরীক্ষা এসেছে। তাহলে কি আমি একথা বলতে পারি যে হুজুর আমি আল্লাহওয়ালা হতে চাই না, পরীক্ষাও দিতে চাই না, আরামে আরামে দুনিয়া থেকে চলে যাই? বাহ, ভালোই তো বললেন। যদি আপনি এটাকে নিশ্চিত থাকতে পারেন যে কোনো সমস্যা নাই, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে বিশ্বাসে বাসায় না থেকে নামাজে মসজিদে এসেছেন, সেই ফিলোসফি, সেই বিশ্বাস, সেই আকীদা, সেই চেতনা আপনার কাছে বারবার কর্ণকুহরে আপনার অন্তরে নাড়া দেয়। ওবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি আখিরাত অবিশ্বাস করে আপনি মুসলিম থাকবেন না। আর মুসলিম না থাকলে আপনার মসজিদে আসার কোনো প্রয়োজনই নাই, আপনার সাথে কোনো দ্বন্দ্বই নাই। সবসময় হাসি খুশি, কেমন আছেন, ভালো আছি, কারণ আপনার চিন্তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যদি মসজিদে আসেন, আপনি পরকাল বিশ্বাস করেন, আপনি নবীকে আপনার শ্রেষ্ঠ নবী, শাফায়াতের নবী মানবেন, আল্লাহ তাআলাকে আপনি রব বলবেন,
কিন্তু আপনি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ আল্লাহ রসুলের সেই পথে চলতে গেলে কষ্ট হবে, বিপদ হবে, আপনার ঝামেলা হবে, আপনি তাই সেই পথে চলবেন না। এটা কখনো আল্লাহ তাআলা গ্রহণ করবে না। আপনার মুখে মুখে আপনি সব বলবেন, কিন্তু আপনি মানতে পারেন না, আপনাকে মুসলিম বলা হবে না, বলা হবে মুনাফিক। কি বলা হবে? মুনাফিক। মুনাফিক কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানরা হয় না, মুনাফিক হয় মুসলমান। কি বলেন? মুসলমান আপনার সাথে বন্ধুত্ব করে তারপরে সে কথা উল্টো করলে মুনাফিক হয়। যার ঈমান নাই, বলে একজন চোর, সে রাতে চুরি করে, অনেক কষ্ট করে চুরি করে মুরগি চুরি করে এনেছে, এরপরে স্ত্রীকে দিয়েছে, প্রিয়তমা স্ত্রী অনেক দিন ভালো খাবার হয় না, আজকে মুরগি নিয়ে এসেছি, রান্না করো। সে মুরগি রান্না করার আগে কুটেছে, মুরগিতে তৈরি করতে যে তার নরুলি, এই যে কণ্ঠনালী, এটার মধ্যে সাদা সাদা জিনিস আছে, আমাদের দেশে বলে এটা হারাম হারাম। তো ওই মহিলা কেটে কেটে টুকরো বানায়া এই মুরগির যে পগার, এই পগার ঢুকাইয়া সাফ করতেছে, দেরি হচ্ছে, বলে তুমি তাড়াতাড়ি রান্না করো, আরাম করে খাই। তাহলে এই তো এগুলো শেষ করে নি, ফালাও কি? এর হারাম ফালাই। আরে বোকা মহিলা, তুমি এটার হারাম ফালাও? আরে মুরগিটা আনছি তো চুরি কইরা, এর টোটালটাই তো হারাম, তুই ফালাও কি আবার? আমার ভাইরা, তাহলে যার মুরগিটাই চুরি করা, তার আবার এখান থেকে হালাল হারাম ফালাবার কি দরকার? আজ তো খেয়ে ফেললেই তো হয়ে গেল। তো এটা কেন সে বুঝতেছে যে এরকম এটা সম্ভব না। তাই যে ইমানই, যার পরশুতে সে দ্বিধাদ্বন্দ্ব যে এটা মানবে না, যে আল্লাহ তাআলার এই বিধানকে, আল্লাহ রসুলের পথে সে শুধু জামা কাপড়ে চলতে চায়, তাহলে তার কি হবে? আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার তো ইমানই নাই, আবার নষ্ট হবে কি? ইমান যার নাই তার আবার নষ্ট হবে কি? প্রিয় ভাইয়েরা, ইমান আছে এই দাবির কারণেই তো আমরা এখানে হাজির হয়েছি। প্রিয় উপস্থিতি, তাই আজকে তো জুমার সালাতে আখিরাত তাকদীর, আখিরাত পরকাল, পরকালের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ সফর মাসের তৃতীয় জুমার সালাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইন মক্কা বিজয়, মক্কায় হিজরত করে, এরপরে সবার সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় জুমায় যে ফেরেশতা এবং কিতাব এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখার পরেই পরবর্তী জুমা দিয়েছিলেন, তোমাদের সামনে আমি একটা সাবজেক্ট তৈরি করেছি, সামনে নিয়ে আসছি, তা হলো আখিরাত। প্রিয় সাহাবা আজমাইন, তোমরা আখিরাতের ব্যাপারে মনোযোগ দিয়ে শোনো। তারা শুনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার কাছ থেকে আখিরাতের বয়ান শুনেছি, সেই আখিরাতের বয়ান আমাকে বৃদ্ধ বানাইয়া দিয়েছে। আমি সেই দিন থেকে আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার যৌবন, চাকচিক্য, আমার পৃথিবীতে আনন্দ উল্লাসের সঙ্গে চলা, এই পৃথিবীতে ভোগ বিলাস করা, আমি সব হারিয়ে ফেলেছি। এরপর থেকে সেই প্রিয় সাহাবী শুধু দান করতেন আর দান করতেন। কোথায় কোন গোলাম, কোন মানে কি বলে মালিক, কফিল, কোন কফিলের কাছে কে আটকা আছে, কত শত দিরহাম দিলে ছেড়ে দিবে, ও সেখানে যে তা দিয়ে দিতেন। এই করতে করতে ব্যবসা বাণিজ্য সব চলে যাওয়ার পরেও তিনি এই পৃথিবীর বুকে স্বর্ণ অক্ষরে খচিত হয়েছেন। আল্লাহর কাবা ঘরের মধ্যে বাবে আবু বকর তার নামে দরজা রচিত হয়েছে। আর জান্নাতের পুরুষদের মধ্যে আল্লাহ নবী বলেছেন, নবীদের পরে শ্রেষ্ঠ পুরুষ হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কারণে সমস্ত উম্মতের আমল যদি এক পালায় রাখা হয়, আমার আবু বকরের যদি ঈমান, আমল, তার ভক্তি, তার নবীর ভালোবাসা এক পাত্রে রাখা হয়, তাহলে আবু বকরের পালাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই ব্যক্তি কি করলেন?
সেই ব্যক্তি কি সবচেয়ে বড় বুজুর্গ নয়? সেই ব্যক্তি আমাদের চোখে মানুষের মধ্যে নবীদের বাদে সেই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ। সেই ব্যক্তি আখিরাতের ব্যাপারে লোকদেরকে বললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন বললেন, ওমর তুমি তো এখন দ্বিতীয় পজিশনে আছো, ওমর রে আখিরাতের ব্যাপারে আল্লাহর নবী যা বলে গেছেন, কি করছো তুমি? তেমন কিছু না। তিনি বললেন, আমি যেখানে যা করি আবু বকর ওমর আপনি খবর রাখেন, আমার পরে হয়তো আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে। এক ইতিহাসে দেখা যায় যে তিনি কিছু মালামাল আনতে গেলেন এবং সেই মালামাল মাটিতে রাখার পরে কিছু মাটি তার পাত্রের সঙ্গে লেগে গিয়েছিল। তিনি খেয়াল করলেন এই যে জায়গায় আমি রেখেছি এই জায়গাটার মাটি আমার না, এটা আমার পাত্রের সঙ্গে বা বস্তার সঙ্গে বা চামড়ার ব্যাগের সাথে লেগে উঠছে। তিনি আবার ধীরে ধীরে ওখানে ফেলে তারপরে আসলেন। বললেন, আপনি এটা এত কষ্ট করলেন কেন? তিনি বললেন, যদি কেউ আমাদের মাঠে প্রশ্ন করে বসে যে তুমি যে জায়গায় রাখলে এত বেখবর হয়ে আমি ইমাম যারা ইমান রয়েছে তার সামনে সব সম্মুখে পরিষ্কার যে প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে, হিসাব নেওয়া হবে, তো এই মাটি যদি আমি আমার পাত্রের সঙ্গে চলে যায়, যদি কেউ আমাদের মাঠে ওই মালিক বলে ফেলে যে ওমর আমার এই মাটি নিয়ে গেছে, আমি কি জবাব দেব? প্রিয় ভাইয়েরা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন, বাইতুল মালের দায়িত্ব দিয়ে দিলেন। তিনি যখন দায়িত্ব পালন করছেন, হঠাৎ করে একদিন দেখলেন একজন সাহাবী তার পাশে ঘরে, কিছু বললেন না, তিনি সালাম দিয়ে চলে গেলেন। এরপরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কর্জে হাসানা ব্যবসার টাকা দরকার, লস করেছি। বললেন, তোমাকে তো আগে বলেছিলাম, আগেরবারও নবী পাঠিয়েছিলেন, তুমি ওসমানের কাছে যাও, যে বলো যে আল্লাহ রসুল পাঠিয়েছেন আমাকে কর্জে হাসানা ব্যবসার জন্য কিছু টাকা দেন। যাদের আমাদের কিছু টাকা বেশি আছে, ছোট্ট পরিবারকে 50,000 1 লাখ টাকা কর্জে হাসানা, কেউ জানুক না জানুক পৃথিবীতে, আপনি অন্তর থেকে দিয়ে যান। সাহাবীদের আমল, আল্লাহ রসুলের শুধু নির্দেশ নয়, আল্লাহ নির্দেশ। মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ 3 জায়গায় বলছেন, ওহে কে আছো এমন এক বান্দা যে আমাকে কিছু কর্জে হাসানা দিবে, আমাকে মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা, কর্জে হাসানা আমাকে দিবে, এমন কে আছো তোমাদের মধ্যে? সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহ তাআলা খান না, ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাহলে তিনি টাকা দিয়ে কি করবেন? আল্লাহ তাআলার রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার আয়াতটা পুরো পড়ে দেখো। তিনি বলছেন, এই পৃথিবীতে সব মানুষকে আমি সৃষ্টি করেছি, ওই বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এগুলো তো ধর্মবাদ দিলাম। মানুষের মধ্যে, দেশের মধ্যে যতগুলো দল থাকুক না কেন, সে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এ কারণে একজনকে পেলে এমন ঠ্যাঙ্গায় হাত ভাঙ্গে, মাথা ভাঙ্গে, কোপায়া সব শেষ করে ফেলায়। বলে এভাবে পার্থক্য করিও না। এক দেশের মানুষ তো দূরের কথা, ভিন্ন ধর্মের সারা পৃথিবীর মানুষ, সব মানুষই আমার প্রিয় বান্দা। আল্লাহ বলছেন, কে বলছেন? সব মানুষ আমার প্রিয় বান্দা। আমাকে না ডাকে না ডাকুক, তোমাকে তো আমি বিচার করতে বলি নাই, তোমাকে বিচার করতে বলি নাই। ইব্রাহিম ইবনে আদম রাষ্ট্রপতি, তার বিছানা গোছাতে যে তার চাকর বিছানায় শুয়ে পড়ছে, এত নরম বিছানা, বাদশা ঘুমায়, একটু শুয়ে দেখি কোন ফাঁকে যে সেটা আসবে দুপুরের পরে, 3-4টার দিকে বিকেলে পরিশ্রম কি বলে মানে কাহেলুলা করবেন, আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি বিশ্রাম নেবেন, ফাঁকে একটু শুই, এমন ঘুমে পড়েছে আর উঠতে পারে নাই। প্রেসিডেন্ট এসে দেখে যে বিছানার মধ্যে খাদেম শুয়ে আছে। এই বেটা,
জি হুজুর, তুমি এখানে শুয়ে আছো, এত বড় সাহস তোমার, যাও তোমার আজকে খানা বন্ধ। কি বন্ধ? খানা বন্ধ করে দিল। চাকরিটা খোয়ালাম না, খানা পাবে না। তো যে না খায় বসে রয়েছে। ইব্রাহিম আদম ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন তাকে যেন ডাক দিয়ে কে বলছে আরশ আজিম থেকে, হে ইব্রাহিম ইবনে আদম, মাত্র একটা হুকুম অমান্য করেছে, তোমার বিছানায় অনুমতি না নিয়ে শুয়ে পড়েছে বলেই তুমি তার খাদ্য বন্ধ করে দিয়েছো। তুমি তাকিয়ে দেখো তোমরা প্রতিদিন আমার কতটা হুকুম অমান্য করে চলো, আমি তো খাদ্য বন্ধ করি না। তুমি তাকিয়ে দেখো, উনজুরু ইলা বিলাদিকুম, তোমার দেশের দিকে তাকিয়ে দাও, কত মানুষ আমাকে সেজদা করে না, শুকরিয়া করে না, আমাকে আল্লাহ বলে না। আমি কারো খাদ্য বন্ধ করি নাই, তুমিও করিও না। ঘুম থেকে উঠেই পাগল করা হয়ে গেল, কোথায় আমার খাদেম, আমার ভুল ভেঙে গিয়েছে। যে তাকে বলল, ভালো করে খাওয়ালেন। আমার ভাইয়েরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ওই লোকটি আসলেন, নবীজি বললেন তার কাছে যাও, ব্যবস্থা হবে। তিনি এসে দেখলেন তিনি পিপিলিকা, খাদ্য গুদমের পাশ দিয়া ফুটো করে পিপিলিকারা গম কয়জনে 8-10 জনে মিলে এক একটা গম মাথায় করে লয়ে যেতেছে। যে খবরদার, আমার এই গোডাউনের গম নিতেছে। ছোট্ট লাঠি দিয়ে হালকা বাড়ি দেয় আর ওই পিপিলিকা ছুটে যায়, আর এটা ধরে ধরে ছোট একটা ব্যাগের মধ্যে রাখতেছে। যে এই খালি দেখে পিপিলিকা নেয় আর সে এগুলো উদ্ধার করে। ওই লোক এসে দেখে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েক লাখ টাকা ধার চাইবো, আইয়া দেখে পিপিলিকার মুখ দিয়ে খাবার রেখে দেয়। উনি চিন্তা করছে, এই লোকের কাছে আমি টাকা চাইলে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি আর বলেন নাই কিছু, দেখে দেখে চলে গেছে। রসুল বললেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার কাছে বলি নাই, কারণ সে যা করতেছে দেখলাম, সে পিপিলিকার সামান্য একটু খাদ্য এইটাও সে দেয় না, এত কৃপণ, আমি তার কাছে কি চাবো? তাই তুমি যাও, আগে বলো, কথা বলো। এরপরে যে দেখে সে তার যে মানে কাপাস তুলার সেই সময়ের যে গাছ লাগানো তুলা, এগুলো ওষুধ দিত মানুষ বিভিন্ন জায়গা থেকে, যে অঞ্চলে হতো সেইটা ইয়ামান থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে ওষুধের মাল আসতো। তারপরে কি বলে, খেজুর, খাদ্যশস্য এবং এই সমস্ত জিনিস। তো এগুলো এই বিল্ডিং ছিল না, বাতাসে এসে বস্তা ফেটে গেছে, কোনো কারণে কিছু তুলো উড়ে গেছে। এই তুলো উড়ে যে খেজুর গাছের ডালে ডালে লেগে রয়েছে। সে এবার খেজুর গাছে বাইয়া উঠা এই খেজুর গাছের ডাল নামাই তুলা নামাইতেছে, নামাই উনি এই ব্যাগের মধ্যে লইতেছে, যে হারে এতগুলো তুলা নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো আইনাই না যাই দেখে তুলা উড়ে গেলে এইটা কে আনতে যায়? মানে এই লোকটা এইরকম টাইপের। এবারও তিনি কিছু বলতে সাহস পেলেন না, বলেন আবার ঘুরে যে ফের আবার বললেন, তুমি কিছু বলেছো না? বলবো কিতে, এবার দেখলাম আরো মারাত্মক। তা বললেন, যাও তুমি যাই বলো, সালাম দাও। এরপরে এবার এসে সালাম দিয়ে বললো, কেমন আছেন হুজুর? ভালো আছি। ভাই তোমাকে তো 2 বার দেখলাম, আসলে আর গেলে কিছু বললেন না। বললাম, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো একটু ব্যবসায় লস করে ফেলেছি, কিছু টাকা যদি আপনি দিতেন, একটু কর্জে হাসানা ব্যবসা করতাম, এই আর কি। কে বলেছে? আল্লাহ রসুল। আমার রসুল বলছে, আমার শ্বশুর, আমার রসুল, তিনি বলেছেন আমার কাছে আসতে। বসেন বসেন, আপনি বসেন। আমার মাল সামানা নিয়ে বিক্রি করতে গেছে, আবার কিনতে গেছে, ব্যবসা বাণিজ্য হয়। আমার এই 60টা উট মালামাল বহন করে নিয়ে আসবে। মরুভূমির মানে জাহাজ তাকে বলা হয়। তো সবচাইতে বড় উট, তুমি তাকায় দেখবা কোনটা বড় উট, সেই উটির পিঠে নিচ্ছে সবচেয়ে বেশি মালামাল থাকবে। তুমি ওই উট এবং মালামাল এইটা তুমি নিয়ে যাও, এখানে বসো। ও বলে কি করেন আপনি? মনে করেন মস্করি করে নাকি? আমি চাইছি এটা, বসো, আপনি বসেন বসেন। ঠিকই যখন মালামাল আসলো, সেই বড় উটের দড়ি ধরে বললেন, এই উটের পিঠে যত দিরহাম আছে, যত টাকা আছে, আর যে মালামাল আছে, এইগুলো মানুষটা রাইখে দিয়া উট এবং এই মালামাল এই সব তোমাকে আমি কর্জে হাসানা দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ বলবেন না? তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো। হে আল্লাহ রসুল, সাহাবী আপনি সত্যি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ,
আপনি নিয়ে যান। বলে আপনাকে যে এই দেখলাম, বলে তার পরকালের ভয়তে। ও আল্লাহ রসুলের সাহাবী শোনো, আমি হলাম বাইতুল মালের দায়িত্বে রয়েছি। কিয়ামতের দিনে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, জনগণের মাল বাইতুল মালে জমা থাকবে, যখন রাষ্ট্র আদেশ করবে তখন বন্টন করে দিবে। এই মাল পিপিলিকায় খেলো কিভাবে? এই মাল উড়ে গাছ খেজুর গাছে লাগলো কিভাবে? আমি কিয়ামতের মাঠে যদি ওসমান, আমি যদি আল্লাহ তাআলার কাঠ করে দাঁড়িয়ে আমাকে জাহান্নামে ঢুকায়া দেয়, পরকালে আখিরাতের সেই ভয়তে আমি পিপিলিকাকে আমার নিজের যে খাদ্য গুদাম আছে অসংখ্য খাবার বিলাইয়া দেব, কিন্তু বাইতুল মালের খাবার আমি হুঁশ থাকতে এটা অবহেলায় নষ্ট করতে দিতে পারি না। তাই আখিরাতের ভয়, আমি আখিরাতের ভয়, জবাবদিহিতার ভয়, আমি এই মালগুলো ওই গাছে খেজুর গাছে উঠে উঠে ওই ডগার ভিতর থেকে কষ্ট করে তুলেগুলো পেরে এনেছি, যাতে কিয়ামতের দিনে আমাকে অপরাধী হিসাবে দাঁড় করানো না হয়। জনগণের সম্পদ কেন নষ্ট করলে? রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে পারো না। প্রাণপ্রিয় ভাইরা, আমরা সেই সাহাবেদের উত্তরসূরি দাবি করি, সেই নবীর উত্তরসূরি দাবি করি, আর সাদা পাথর সিলেট থেকে উঠাইয়া আনতে আনতে পুরা সিলেট নগরী একবারে খেয়ে শেষ করে ফেলেছি। আখিরাতের ভয় যদি থাকতো, তাহলে তার মধ্যে একটা লোক যদি এই বিশ্বাস থাকতো যে না, হ্যাঁ, যদি তোমাদের নব্যতা কমে যায়, যদি তোমাদের সেখানে পানির স্রোত আটকে যায়, পানি ভরে যায়, এটা তো গভর্নমেন্টের সম্পদ, সরকারের কাছে আলোচনা করে সাইডে রাখা যেতে পারে, খনন করা যেতে পারে। কিন্তু দামি হাজার হাজার কোটি টাকার সম্পদ সব আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফিল আরদি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা খাদ্যের অভাবে কার পিছে ঘোরো? আরে তোমরা যদি আমার বিধানকে চালু করো, একটা একটা করে যা পারো করো, যতটা করবা ততটা পাবা, গিভ এন্ড টেক। তখন তোমাদের মাটির পরতে 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 জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফিল আরদি মানাকিবিহা, এমন ভাবে খাদ্য রেখে দিয়েছি, তুমি শুধুমাত্র আমার দ্বীনকে প্রতিষ্ঠা করে দাও। কোন বিশ্ব তোমাদেরকে কি বলে অবরোধ করে, নিষেধাজ্ঞা জারি করে তোমাদেরকে না খাওয়া মারতে পারবে না। খাদ্য আমি তোমাদের জন্য তেল, গ্যাস, কয়লা, স্বর্ণ, ডায়মন্ড, ইউরেনিয়াম মাটির ভিতর থেকে আমি তোমাদের তৈরি করে দেব, আমি পাঠিয়ে দেব। আমি আল্লাহ পাই তোমাদের এই পাহাড়গুলো, তোমাদের বঙ্গোপসাগরগুলোর মধ্যে তেলে পরিপূর্ণ করে বাংলাদেশকে না যে কোনো দেশে করবে সেই দেশকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ বললেন। সাহাবারা বিশ্বাস করলেন বলেই তো আজকে যে কয়টা দেশে তেল সমৃদ্ধ, গ্যাস সমৃদ্ধ, স্বর্ণ সমৃদ্ধ, সেই সব দেশে 2টা, 4টা, 5টা, 10টা কঠিন ইসলামের আইন আছে বলেই আল্লাহ ওগুলো রেখে দিয়েছেন। আমরা এর চেয়ে বেশি করি। এইবার একটা সময় এসেছে, এই বাংলাদেশের ডানপন্থী সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী বিএনপি এবং জামাত এবং হুজুররা সবাই মিলে যদি ওই ভারতের পা যেন গোলামি না করে, ব্রাহ্মণ্যবাদীদের সমস্ত তথ্যপত্রকে অস্বীকার করে, ওই ধর্মনিরপেক্ষ কুহুরি মতবাদকে লাঠি পিঠে করে ছেড়ে ফেলে দিয়ে যারা করেছিল তারা দিল্লি পালিয়ে আছে, তোমরা যদি শুরু করে দাও, কোনো বিভেদ নাই, সবাই মিলেই আমরা ঐক্যের সরকার আর ইসলামিক আইন হবে বাংলাদেশে। এই বাংলাদেশকে স্বর্ণের উপায় গ্যাসে পরিপূর্ণ করে দেবেন কে? প্রাণপ্রিয় ভাইয়েরা, সে আল্লাহকে বিশ্বাস হয় না, বিশ্বাস হয় ভারতের মোদীকে, ওই কাফের মুশরিকদেরকে। ওরা বলবে আমরা কিছু করব, আর এই বিষয়টি এখনো করে যারা, এখনো সেই 71 দিয়ে মিথ্যা কাটা দিয়ে একজন একজনকে ট্যাগ লাগাইয়া মারার চেষ্টা করে। বড় দুঃখের বিষয়, মুসলমান আল্লাহ রসুলকে, সাহাবীদেরকে চিনল না। প্রিয় ভাইয়েরা, তাই বলছেন আখিরাতকে সামনে যদি রাখো,
কারো সম্পদ লুণ্ঠন করতে তুমি পারবে না। আখিরাত যদি তোমার সামনে থাকে, কোনো ভাইকে তুমি আঘাত করতে পারবে না। আখিরাত যদি তোমার সামনে স্পষ্ট তুমি বিশ্বাস করো, তাহলে তোমার মুখের দ্বারাও কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ ব্যথা পাবে না। নবীজি এই জন্যই বললেন, হে আমার সাহাবীরা, যদি তোমরা জিহ্বা এবং সেক্সুয়াল অর্গান এই দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি বিশ্ব নবী বলছি, ওই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহর নবী দিয়ে দেব। আর এদেশে এখনো শুনতে হয় পালা বেঁধে গণধর্ষণ করে, মানুষের বাড়ি যায়, কি আনন্দ, কি ঐতিহাসিক দৃশ্য এখনো দেখতে হয় যে পালাম না বাড়ির মালিককে, দে ওর স্ত্রীকে আমরা দর্শন করি। নাউজুবিল্লাহ, বড় আফসোস। তো এজন্য আখিরাতের ভয় যদি থাকে তাহলে তারা এটা করবে না। তাই আমাদের জনগোষ্ঠীকে আখিরাতের উপরে প্রত্যেকটি মসজিদে মসজিদে প্রত্যেকে ইমাম, প্রত্যেকে খতিব, প্রত্যেকে দলের নেতৃবৃন্দ যারা দায়িত্ব পালন করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, মনে রাখবেন শুধু এটুকুই দায়িত্ব নয়, যার এলাকা যতটুকু দায়িত্ব, ওই এলাকার অন্যায় অপরাধ তার অধীনস্থ জনগণের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। তুমি তো এমনিই বলতা আমি এই ওয়ার্ডের সভাপতি, এই ইউনিটের সভাপতি, এই থানার সভাপতি, এটা সহসভাপতি, ওই এলাকার অন্যায়ের বিরুদ্ধে আমার পক্ষে তুমি কি করেছো? আমি আল্লাহ হলাম মাজলুমের পক্ষে, তোরা জালেম যারা ছিল জালেমদের বিপক্ষে যে মাজলুমের পক্ষে পড়লেই আমি আল্লাহর পক্ষে পড়া হতো। কেন পড়ো নাই? যে চিন্তা তুমি করেছ ভয় দিয়ে জয় করে নিবে, ভয় দিয়ে জয় করা যায় না, ভালোবাসা দিয়েই জয় করতে হবে, ঠিক না ঠিক? প্রিয় ভাইয়ারা, তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বললেন, আম্মা বা'দু ফা'লামু আইয়ুহান নাসু আন্নাল মুসিবাতুল কুবরা ওয়াল আফাতুল উজমা। হে মুসলিম ভাইয়ারা, আমাদের সবচেয়ে বড় মুসিবত হলো, মুসিবাতুল কুবরা হলো আমাদের সত্যিকারে সহি জ্ঞানের অভাব। আমরা পড়ি না, কোন ধর্মের কিতাবের মধ্যে লেখা নাই পড়ো 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 পড়ো। বরং আপনি দেখেন সব ধর্মের কিছু নির্দিষ্ট লোক ছাড়া বাকিরা পড়ে না। কোন ধর্মে তো নিষেধ, ব্রাহ্মণ, নমশূদ্র, বর্ষীয়, ক্ষত্রিয়, তারা বলে ব্রাহ্মণরা শুধুমাত্র গীতা পড়বে, রামায়ণ মহাভারত তারাই পড়বে, বাকিরা অচ্যুত, এমনকি কিতাব ছুঁইতেও পারবে না, তাদের ধর্মে এভাবে লিখিত। আর আমাদের দেশে আমাদের ধর্মে কোরআন ছুঁইতে পারবে না গরিব হইলে বা কালো হলে বা ল্যাংড়া হলে, এমন কোনো কথা আছে? কি সুন্দর, হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য। বরং মুসলিম শুধু নয়, অমুসলিমরাও কোরআন পড়তে পারবে। সেখানে অজু গোসলের প্রশ্ন থাকবে না, এত সহজ করে দিয়েছেন। যদি বলো অজু করে পড়তে হবে, তাহলে অমুসলিম পড়তে পারবে? আমরা যে মাঝে মাঝে ঠেকাই দিই মানুষকে, যদি বলি কোরআন ভাই অজু ছাড়া পড়তে পারবেন না, তাহলে সে বলবে যে আমার কি অজু করার, আমি পুরোটাই তো কাফের, আমার অজু করতে কর। তাহলে কি আর অজু লাগবে? লাগবে না, শুধু হাত পা ধোয়া হইলে হবে, মানে হাতে কোনো ময়লা টয়লা না থাকে। কারণ সবচেয়ে পবিত্র হলো মুসলমানেরা, যারা তারা প্রস্রাব করেই পানি দিয়ে ধুয়ে ফেলে, বাথরুমে গেলে তারা কতটা চিন্তা করে। কিন্তু এই অনেক ধর্মের লোকেরা আছে, আমি তো অনেক দেশে ঘুরেছি, একেবারে ডাইরেক্ট, কিছুই নাই, কিসুমিসু কিছু না, পায়খানা করে একটু লাড়াচাড়া দিয়ে উঠে কাপড়টা উঠে চলে যায়, কি করলেন এটা করে আসলাম, করে আস। আমাদের কি সুন্দর প্রিয় ভাইয়েরা। এরপরে বললেন ওয়াইলমুস সহিহ ওয়ান নূরুল মুদিউ, ইলম হলো এমন এক নূর যা মানুষকে আলোর দিকে নিয়ে যায়, সত্যের দিকে নিয়ে যায়, হকের দিকে নিয়ে যায়, বাতিলকে চিনাতেও শেখায়, ইসলামের পথ দেখায়। এটা হলো ইলম। তাই আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদের ইলম আছে আর নাই তারা কখনো আমার কাছে সমান হবে না, কখনো সমান হবে না। বিশ্বনবী বললেন, যারা ইলম অর্জন করে, গবেষণা করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে, এমন মানুষগুলো যদি ঘুমিয়ে থাকে আর সাধারণ মানুষ যদি সারা রাত নামাজ পড়ে,
এই সারা রাত নামাজ পড়লে যে নেকি হবে, ওই লোক ঘুমিয়ে থাকায় তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। যে আল্লাহকে নিয়ে গবেষণা করে, চিন্তা করে আল্লাহর এই দিন কেমনে বিজয় করা যায়, কিভাবে আল্লাহর হুকুমগুলো পালন করা যায়। প্রিয় ভাইরা, আমাদের লক্ষণ খুব ভালো না। আল্লাযী ইউরশিদু ইলা তরিকিল মুস্তাকিম, তাই তো বলা হয়েছে তরিকুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূল কত ভাবে আল্লাহর আয়াতগুলোকে বিশ্লেষণ করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। ও পৃথিবীর মানুষ, সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মুলক মানে রাজত্ব। সূরা রাজত্ব, রাজত্ব যদি কোরআনে সূরা থাকে তাহলে রাজত্ব তো রাজ্যের, এটা চালাতে তো রাজনীতি লাগে। তাহলে রাজনীতি বিশ্বাস করি না, কোরআনের রাজনীতি মানি না, শরীয়ত আমাদের ওরা আমরা বিশ্বাস করি না, এটা আমাদের প্রয়োজন না, এটা বললে কি কোরআনের পক্ষে যায় না বিপক্ষে যায়? এই কথা যারা বলে সমস্যা, মুসিবতুল কুবরা, আসলে কোরআনের জ্ঞান তাদের মাথায় নাই। এই কারণে এরকম কথা বলে যে শরীয়তের মধ্যে আমাদের কিছু লেখা টাকা নাই। আরে শরীয়ত তো আমার জীবন দায়িত্ব, মুসলমানের শরীয়ত। আসলে বোঝে নাই, আসলে বোঝে নাই। আসলে কিন্তু যদি বুঝে ধরা হয় করে না না এটা ছাড়বো না, ওটা ছাড়বো না, কিন্তু বোঝে নাই। আর একটা ব্যাপার হলো, কোরআন হাদিসে না পড়ার কারণে যতই মোড়াম শিক্ষিত হোক না করো, আল্লাহ তাআলার এই চিন্তা চেতনার কথাগুলো বোঝে না। এমন হয়ে যায় যে কি বোঝে না তাও মাঝে মাঝে বোঝে না, কি বোঝে না তাও বোঝে না। এরপরে হাল হুনাকা হায়াতুল বাদাল মামাত, আপনার প্রশ্ন করি, মৃত্যুর পরে কি একটা জীবন আছে? কি জবাব দেবেন? মৃত্যুর পরে জীবন নাই? নাই। মৃত্যুর পরে কি একটা জীবন আছে? হাল হুনাকা হায়াতু বাদাল মামাত, আমাদের মৃত্যুর পরে আর একটা জীবন আছে নাকি নাই? আছে। এই জিনিসটা বেমালুম যদি ভুলে যায়, আজকে চোখের সামনে বৃদ্ধ মানুষগুলোকে দেখেন, আব্দুল মুহিত, হ্যাঁ মাল আব্দুল, পুরা মাল মাথায় মোটেও ছিল না। এই আব্দুল মুহিত এতটা সংসদে মানে কি জানি কয়, ঘোষণা দেয়, কি কয় না, আব্দুল মুহিত অর্থমন্ত্রী কি জানি করে, বাজেট পেশ করে। এতটা বাজেট কেউ একাধারে বাংলার ইতিহাসে সংসদে পেশ করে নাই আব্দুল মুহিত। হায় আফসোস, এরপরে নিজের ঘরে থাকার জায়গা হয় নাই, ওই ছেলে ঘর থেকে বের করে দিয়ে এরপরে নির্বোধ হয়ে পড়ে আছে, বলছে না আব্বাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী, কুখ্যাত প্রধানমন্ত্রী ওখানে বসে অর্ডার দিয়াও ওই ছেলেদের সাথে পারে নাই, ঢুকে ঢুকে তাকে মরতে হয়েছে। উঠে দিয়ে দেয়, কয়েকদিন পর আবার ওইখানে বসে শেষে মনে করেন নানান অত্যাচার করে। তাহলে কি হলো? এত সম্পদের অহংকার, এত পাওয়ার থাকে না মানুষকে। তাই বলে যে আরেকটা জীবন আছে, ওই জীবনটার যদি ভয় করা হয় তাহলে লাইসা বিমুকদ্দারাতিল ইনসান আইয়ারাফা, ওই জীবনের বিষয় বিজ্ঞান কিছুই বলতে সক্ষম নয়। ওই জীবনের বিষয়ে বিজ্ঞানের কোনো তথ্য নাই, ওই জীবনের বিষয়ে তথ্য আছে কোরআনের কাছে, ঠিক না বেঠিক? ওই জীবনের ব্যাপারে কথা আছে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে। তাই ওই জীবনটা বড় না এই জীবনটা বড়? ওই জীবনটা বিশাল এক জীবন, শেষ নাই। প্রিয় ভাইরা, সেই জীবনের জন্য আমরা কি করলাম? ইন্নাল হায়াতান নাস লাম তাবদা মিন হাযিহিদ দুনিয়া ওয়ালা তানহা ফিহা। قال الله تعالى وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। সূরা আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন যে শোনো, তোমাদের জীবনের দুটো পার্ট,
আসলে তোমাদের জীবনটা শুরু পৃথিবীতে হয় নাই, আর শেষও এখানে হবে না। জীবনটা জীবনটা জীবনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে জীবনটা আসলে কি? জীবনটা কি? বডি। জীবনটা কি? দেহ। জীবনটা কি বলেন তো, সহজে বলেন তো, জীবনটা কি? হায়াত। হায়াতের একটু ভালো করে বলেন তো, এটা কি জিনিস? রূহ। এটা কি? রূহ। তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের রুহু এ পৃথিবীতে সৃষ্টি হয় নাই, পৃথিবীতে শেষও হবে না। তোমাদের বডিটা সৃষ্টি হয়েছে পৃথিবীতে, আর বডিটা শেষ হয়ে যাবে পৃথিবীতে, একবারে গলে যাবে। হায়াতটা তৈরি হয়েছে রুহুর জগতে আল্লাহর সাথে, আর ওটা থেকে যাবে। তাই বললেন আল্লাহ, ক্বালু বালা শাহিদনা, তোমরা আমি কি আলাস্তু বিরাব্বিকুম, তাহলে আমরা তো ছিলাম ওখানে। প্রশ্ন করে ছেড়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সকলেই বলে আসছি হ্যাঁ আপনি আমাদের রব। এরপরে আমরা বলছি ক্বালু শাহিদনা ইয়াউমাল কিয়ামাতি, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে কিয়ামতের দিনে তোমরা না বলতে পারো, কিয়ামতের দিন বলতে না পারো আমরা জানতাম না। সেজন্য আল্লাহ বলেন আমি জানাই দিছি, এ কথা বলার সুযোগ নাই, জানতে না। তার মানে আমরা সব জানি। আপনি মাদ্রাসায় যে নাও পড়েন, আপনি যদি কোনো হাদিসে এখন দুনিয়ায় নাও পড়েন, তাহলে আপনার ভিতরে আপনি এমনি চলেন, সত্য আর মিথ্যা, হক আর বাতিল, ন্যায় আর অন্যায়, ভালো মন্দ আপনার ভিতরে সব আছে নাকি নাই? কে শিক্ষা দিয়েছিল? আল্লাহ দিয়েছেন। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম সবার ভিতরে ওই রুহু জগতে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাই বলছে কিয়ামতের দিন বলতে না পারো আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি আন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি গাফেল ছিলাম, আমি জানতাম না। আল্লাহ আল্লাহ বলবেন তোমরা সাক্ষী, ক্বালু শাহিদনা, তোমরা তো বালা শাহিদনা, তোমরা সাক্ষী দিয়েছিলে হ্যাঁ আপনি রব। তাহলে এখন বলো জানতে না, তাহলে সুযোগ কিন্তু পাওয়া যাবে না। আমার ভাইয়ারা, ইন্নাল হায়াতিদ দুনিয়াতে লাহা বাদানু ওয়া লাহা নিহায়াতুন, যে কথা বলেছি, তাই রুহুর কোনো মৃত্যু নাই। রুহু আপনার থাকবে, এই রুহু আবার ঘুরে আল্লাহর কাছে যাবে, আবার আপনাকে ডাক দিবে কিয়ামতের দিনে। ইয়াউমা ইয়ানফাখু বিস-সূর, যখন সে সিংহায় ফুৎকার দিবে আর আল্লাহ বলবে সব উঠে আসো। আমরা যার যার জায়গা থেকে, কেউ মিরপুর 10 নম্বর থেকে, কেউ ভোলা থেকে, যে যেখানে থাকবো ওখান থেকে সব কিয়ামতের মাঠে শুধু সব উঠতেই থাকবো, আবার আগের মতো দৌড়াতে থাকবো। কাহুর থাকবে না, লাজ শরম থাকবে না, জীবন যৌবন থাকবে, কিন্তু কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এসব কথা আল্লাহ বলেছেন। এ কারণে ও আমার প্রিয় বান্দারা, তোমরা আখেরাতকে ভুলে যেও না। তোমাদের আখেরাত শুরু হয়, এ ব্যাপারে আমাদের সময় যত শেষ হয়ে আসছে, প্রিয় ভাইয়েরা, আমাদের মনে রাখা দরকার আখেরাতকে সকল সময় সামনে রাখা প্রয়োজন। আমার সন্তানটাকে আল্লাহ রসুল বলছেন ভালো মাদ্রাসায়, ভালো জায়গায়, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো ডাক্তার বানিয়ে বানিয়ে পরামর্শ দেওয়া খবরদার। চাকু লাগাইয়া ওই লাইফ সাপোর্টে নিয়ে টাকা খাইও না, তুমি ভালো ডাক্তার হও। এর পিছনে যত টাকা আপনি ব্যয় করবেন, নবী বলছেন তার সাদাকা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে রাখবেন। সন্তানকে, স্ত্রীকে, প্রতিবেশীকে, গরিব ছেলেদেরকে লেখাপড়া করান, যাই পড়ান, খালি মাদ্রাসায় পড়াইলেই নেকি হবে তা নয়। আপনি যে জায়গায় পড়াবেন, যে শিক্ষা দিয়েবেন, সে শিক্ষা মানুষের কল্যাণে আসলে ওটার জন্য সব হতেই থাকবে। বুঝেন না, খালি আলেম বানাইছি বলে হলো। একজন ম্যাজিস্ট্রেট বানান, গরিবের ছেলেকে পড়ান, সে ভালো ম্যাজিস্ট্রেট হোক, আর সে সব হক বিচার করুক, আপনার জন্য জান্নাতের কারো হবে ম্যাজিস্ট্রেট। প্রিয় ভাইয়েরা, আমাদের মানুষ আমরা বুঝি, আমরা একজন কবির এই কথা আর রসুলের কথা মিলে যায়। নামাজ, রোজা, হজ, যাকাতে আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণ করেছি। নামাজ, রোজা, হজ, যাকাতে আমরা ইসলামকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের রাজনৈতিক ক্ষেত্রে আমরা মুশরিক, আমরা মুরতাদ, আমরা কাফের। যারা এরকম মানুষ এই মসজিদে নাই, কি বলেন? আছে? কেমন হইব? নামাজ রোজায়
মুসলিম, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া বিধান ইসলামী সমাজ রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে ওই আইন বাস্তবায়নের তারা মুশরিক মুরতাদ, তারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য তারা পরামর্শ করে, মিটিং করে, মিছিল করে, ঐক্যবদ্ধ হয়, আমার ভোট আমি দেব, যাকে না আমাকে দিতে হবে। তা বলে কি দোস্ত আমরা খুব বন্ধু, তুমি আমার আমি তোমার, হ্যাঁ ঠিকই তো, তাহলে এক মিলেমিশে চলি, আমার বউ আমার তোমার বউ আমার, একসঙ্গেই থাকি আমরা, অসুবিধা নাই। হ্যাঁ কেমন এটা কয় না যে আমার বউ আমার তোমার, তোমার বউ আমার, মিলেমিশে থাকি, আমারও আমার দাও আমার, তোমার দাও আমার, তাহলে এটা কেমন মিলেমিশে হইল? খাইতে বসে কয় ভাই কোনো অসুবিধা নাই, বাগে বাগে খাবো, এইখানে আছে এটাও আমার ওটাও আমার, মিলেমিশে খাবো, তুমি খেলে দেখো। ওই ভাল্লুকের মতো সেই বলতেছে, এই সিংহ ঈদে আগে বললো, বাদরাকে বললো শিকার করো, শিকার করলো একটা মুরগি, শিয়ালকে বললো শিকার করো, শিকার করলো সে একটা মনে করেন একটা ভেড়া ছাগল, হ্যাঁ এবারে বাঘ শিকার করলো একটা গরু। এখন সিংহ বলে আসো ভাগে ভাগে খাই, তোমরা আমার আমি বাংলাদেশ বনের রাজা সিংহ, বলে ভাগ করে খাই, ঠিক আছে তাই ভাগ করেন। এখন ভাগ করতেছে, এই ভাগ কর, সে বাঘ বলতেছে বস গরুটার অর্ধেক আপনার অর্ধেক আমার, আর ওদের পাশ দিয়ে কিছু দিয়ে দেবো, যেই কইছে অর্ধেক আমার অর্ধেক তোমার, আর ওই সিংহ গাম করে ধরে বলছে তোমার আমার জঙ্গলে থেকে আবার বড় অর্ধেক আমার, ধরে ওর ঘাটটা ছিঁড়ে ফেলেছে, গরু রেখে দিয়েছে, যা শিয়াল তোমারটা ভাগ করো। কয় যে বস এই পুরা ছাগলটাই আপনার, আর আমি ওর সাথে মুরগি খাবো অনেক। গুড গুড, খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, দেখি মুরগি অবস্থা। এই তোমার বানর তুমি কি করবা? না এটা আপনারই। এখন তোরা অসাধারণ, হ্যাঁ এরকম সুন্দর বাঘ কোথায় শিখলি? হ্যাঁ বলে আমরা তো ওই বাঘের অবস্থা দেখিয়ে শিখতে পারছি, আমরা ওই বাঘের অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছি যে বাঘ কেমনে করতে হবে। আপনি তো খুব ন্যায়পরায়ণ এবং মিলেমিশে আমরা খাবো, ঘরে দিয়ে সব খাবে সে একা, আর বললো আমরা মিলেমিশে খাবো, এটাকে মিলেমিশে খাওয়া হইলো? রামপুর ভাইয়েরা, আজকে আমাদেরকে বুঝতে হবে মিলেমিশে ঐক্যের সরকার, ঐক্যের দেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ভাগটা কেমন হতে হবে এটা বুঝতে হবে। ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, শরীয়ত আইন বাদ দিয়ে কোন চিন্তা করলে ওই ব্রাহ্মণ্যবাদীদের ওই আইনে ওই চিন্তায় কোনো দেশ গঠন হবে না। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে চলার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।